বাবা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কাল ভোরে আমাকে একবার স্যারের কাছে যেতে দেবে বাবা? দ্রোণাচার্য! আরে আসছি আসছি। আরে তোকে কি চাই? আমার কাছে কেন এসেছিস? দ্রোণাচার্য, তোমাকে আমার অনেক কথা বলার আছে, অনেক কথা। আমি তোর কোনো কথা শুনতে চাই না, চলে যা এখান থেকে। দ্রোণাচার্য, দ্রোণাচার্য! দ্রোণাচার্য, দরজাটা খোলো প্লিজ, প্লিজ আমার কথাটা শোনো। এবার আমি পালিয়ে যাব না, এবার আমি লড়াই করার জন্য ফিরে এসেছি, আমি তাই তোমার কাছে এসেছি। আমার কথাটা শোনো প্লিজ, প্লিজ দরজাটা খোলো তো প্লিজ। সকালবেলা বাড়িতে এসে হল্লা করিস না আর্য, চলে যা এখান থেকে। দ্রোণাচার্য, আমি জানি আমি নিজের জন্য লড়াই না করে পালিয়ে গেছিলাম, কিন্তু এবার আমি পালিয়ে যাব না, এবার আমি ওই মেয়েটার হয়ে লড়াই করতে চাই। আমি ওই মেয়েটাকে জাস্টিস পাইয়ে দিতে চাই দ্রোণাচার্য। শি ইজ রিয়েলি ট্যালেন্টেড, শি ইজ ভেরি গুড। মেয়েটা খুব ভালো খেলে দ্রোণাচার্য, তুমি একবার দেখো, আমি তোমার কথা দিচ্ছি। তুই তো যা খুশি কর গিয়ে, আমার কাছে আসবি না। তুই যাবে কি না? দ্রোণাচার্য, তুমি প্লিজ একবার দরজাটা খোলো, আমি তোমায় সব বুঝিয়ে বলবো। দেখো, তুমি ছাড়া আমায় আর কেউ হেল্প করতে পারবে না। আমিও তোকে কোনো হেল্প করবো না। দ্রোণাচার্য প্লিজ। লড়াই করবে? তোদের মতন ভিতুরা মুখ লুকিয়ে পালাতেই পারে, ঘুরে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা তোদের নেই, বুঝলি? আমি জানি আমি অন্যায় করেছিলাম, কিন্তু তুমি একবার আমার কথাটা শোনো। আমার এই লড়াইয়ে আমি তোমাকে আমার পাশে চাই, আমি সে কথাটা বলতেই তোমার কাছে এসেছি। আচ্ছা, তোর লড়াইয়ে আমাকে তোর পাশে থাকতে হবে, এটা তোর অর্ডার নাকি? তুই একা যা খুশি কর গিয়ে, আমাকে এর মধ্যে জড়াবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই যা, চলে যা এখান থেকে, যা। মেয়েটার ক্যারিয়ার আমাকে বাঁচাতেই হবে দ্রোণাচার্য। মেয়েটা খেলতে না পারলে শেষ হয়ে যাবে, আমার মতো শেষ হয়ে যাবে। মেয়েটাকে আমায় খেলাতেই হবে, শুধু তুমি আমার পাশে থাকো। ব্যাডমিন্টন জগতে সবাই তোমার কথা শোনে, সবাই তোমাকে চেনে, সবাই তোমার কথা শুনবে। আমি শুনবো না, চলে যা এখান থেকে। চলে যাব? না না স্যার, বাবা যা একটা দিনই আপনার সাথে দেখা করার অনুমতি দিয়েছে, আর যে আপনার সাথে কোনোদিনও আমার দেখা হবে না। আপনি আসুন না স্যার। না, আমি যাব না, যতক্ষণ না তুমি আমার কথা শুনবে আমি তোমার এই দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। আর কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো স্যার? আপনাকে যে আজ আমায় বলতেই হবে। তোমাকে আমার কথা শুনতেই হবে, দেখি তুমি আমাকে কি করে ফিরিয়ে দাও। আই এম টেলিং ইউ, তুমি ওই মেয়েটাকে র‍্যাকেট হাতে দেখোনি? আমি আর কোনোদিনও ব্যাডমিন্টন র‍্যাকেট হাতে নেব না স্যার, কোনোদিনও না। দ্রোণাচার্য, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি এখান থেকে যাব না, দেখি তুমি কি করে আমাকে মানা করো। প্রায় 4:30 বাজতে চললো, এখনো স্যার আসছে না। সে তো কোনোদিনও 1 মিনিটও লেট করে না, আমার দেরি হলে উল্টে গাড়ির পিছন পিছন আমাকে দৌড় করায়। স্যারের শরীর টরীর খারাপ করলো না তো? হে বজরংবলী, তুমি দেখো স্যার যেন ভালো থাকে, তুমি দেখো স্যারকে ভালো রেখো, ভালো রেখো স্যারকে। ও বজরংবলী এটা চায় না তো যে আমি স্যারের মুখোমুখি দাঁড়িয়ে আমার খেলা ছেড়ে দেওয়ার কথাটা বলি, ঠিকই তো? না না, তাহলে আমার আর ওয়েট করা উচিত হবে না। বজরংবলী যখন চায় না আমি স্যারকে ফেস করি, চলে যাই বরং। আচ্ছা, মায়াঙ্ক স্যার বা তার লোকজন যদি স্যারের উপর কোনোভাবে
আমার ভীষণ ভয় করছে। কোথা থেকে স্যারের খোঁজ পাবো? ইস, আমি এমন বোকা, দাস দাদুর ফোন নাম্বারটাও যদি রেখে দিতাম। কিন্তু দাস দাদুকে তো মায়াঙ্ক স্যার তাড়িয়ে দিল ওই একাডেমির কোর্ট থেকে। বাড়িটাও তো চিনি না, এখন কি করব? একবার একাডেমিতে গিয়ে খোঁজ করব, ওখানে যদি কেউ বলতে পারে। হ্যাঁ, একাডেমিতেই যাব। এখনো যাসনি? তোকে বললাম না দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দ্রোণাচার্য, তুমি যাবে না, তুমি তুমি দাঁড়াও প্লিজ। আমি তোমাকে সত্যি বলছি, তুমি আমার কথা একটা বার শোনো। ওই মেয়েটা সত্যি ট্যালেন্টেড। তুমি তুমি একবার ওর খেলাটা দেখো, একবার। চুপ কর। যে নিজের জন্য লড়াই করতে পারে না, সে আবার অন্য কার জন্য কি লড়াই করবে রে? ভাগ। দ্রোণাচার্য, তুমি আমার কথাটা শোনো না। ও দাদা, বলছি কি, আর্য ব্যানার্জি এখানে কি এসেছেন? আপনারা কি দেখেছেন ওনাকে? আমি তো চিনি না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন। কাকে জিজ্ঞেস করে এবারে? Are you sure? আর্য ওই মেয়েটাকে নিয়ে লুকিয়ে অন্য কোনো কোর্টে প্র্যাকটিস করছেন? আর শিওর? এই যে দাদা, শুনছেন? বলছি কি, আর্য স্যার। আর্য স্যার? আর্য ব্যানার্জি মানে খেলোয়াড় আর্য ব্যানার্জি, দেখেছেন তাকে? না তো, সে তো আসেনি, আমরা তো তাকে দেখিনি। Listen, yeah, I got you. But you just keep watching. স্যার এখানে আসেননি? আর্য যদি ওই মেয়েটাকে নিয়ে অন্য কোনো কোর্টে প্র্যাকটিস করে, just let me know. You got my point? Yeah? Okay. দ্রোণাচার্য, তোমার তো রাগ আমার উপর, এতে ওই মেয়েটার তো কোনো দোষ নেই। তুমি শুনছো? দেখো, মায়াঙ্ক শর্মা ওর ক্যারিয়ারটা নষ্ট করে দেবে, ওর ক্যারিয়ারটা শেষ করে দেবে দ্রোণাচার্য। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমার গাড়ির সামনে থেকে সরবো না। চালিয়ে দাও গাড়ি আমার উপর দিয়ে। किसी एक से करो प्यार इतना कि किसी और से प्यार करने की गुजारिश ना रहे। वो मुस्कुरा दे आपको देखकर एक बार, तो जिंदगी से फिर कोई ख्वाहिश ना रहे। আর্য স্যার কোথায়? দাঁড়া। চল শুরু কর। দেখি আগের মতো আছিস এখনো, নাকি শুধু মুখেই ফাঁকা বুলিয়ে বেড়াচ্ছিস? চল। গুড।
এখনো ভুলিসনি দেখছি। কি করে ভুলে যাব? এই স্ট্রোকটা শেখানোর জন্য তুমি কম পরিশ্রম করেছিলে, কিন্তু আমি দিয়াকে এই স্ট্রোকটা কিছুতেই পারফেকশনে আনাতে পারলাম না। অনেক শিখিয়েছি। আচ্ছা, তুমি একটা স্পেশাল টেকনিক ইউজ করতে না? বাবা, এ তো সব কথা একবার করে ওই মেয়েটা রেফারেন্স দিচ্ছে। দিয়া দিয়া দিয়া, দিয়াটাকে রে? কিরে বললি না দিয়াটাকে? ওই তো ওই মেয়েটা যার কথা তোমার এতক্ষণ ধরে বলছি, বর্ধমানের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। জানো তো, অপোনেন্টকে দাঁড় করে হারিয়েছে, কিন্তু মায়াঙ্ক শর্মা ওকে বাদ দিয়ে দিয়েছে। ও আগেও যা ছিল এখনো তাই আছে, যোগ্য লোককে সরিয়ে দিতে চাইছে। সেদিন ওর একরকম টেকনিক ছিল, আজ অন্যরকম। যে মেয়েটা হেরেছে ওর কাছ থেকে ঘুষ খেয়ে তার একাডেমিতে নিয়েছে। আর তুই প্রোটেস্ট করেছিস, চ্যালেঞ্জ করেছিস। চাকা ঘুরছে দ্রোণাচার্য, দিন আর এক জায়গায় আটকে নেই। সেদিন কেউ প্রতিবাদ করেনি বলে কেউ যেন ভেবে না নেয় আজ কেউ প্রতিবাদ করবে না। আমি আমার শেষ চেষ্টা পর্যন্ত করে যাব। দেখি মায়াঙ্ক শর্মা কি করে। দিয়াকে তার যোগ্য জায়গাটা পাইয়ে দিয়ে তবেই আমি শান্তি পাবো, তার আগে নয়। তুই দিয়াকে নিজের জায়গাটা পাইয়ে দিয়ে শান্ত হবি? তোর নিজের হারিয়ে যাওয়া জায়গাটা? দিয়াকে জাস্টিস পাইয়ে দিলেই আমার হারিয়ে যাওয়া জায়গাটা ফিরে আসবে, ফিরে আসবেই। যাক, সব তেজ তাহলে এখনো শেষ হয়ে যায়নি, এখনো কিছুটা অবশিষ্ট আছে। আর্য, আমি আজ থেকে 10 বছর আগে যেটা করতে পারিনি, তোর মধ্যে যে আগুনটা জ্বালাতে পারিনি, আজ এই মেয়েটা সেটা পেরেছে। এই মেয়েটাকে আমায় দেখতেই হবে। কে এই মেয়েটা? হ্যাঁ, কিন্তু শুধু তেজ দিয়ে তো সবকিছু হয় না আর্যবাবু। মায়াঙ্ক শর্মাকে পাল্টা কি জবাব দিবি কিছু ভেবেছিস? ইয়েস, আমি ভেবেছি। আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। আমার প্রশ্নের উত্তর দিন। আস্ক মি, কি জিজ্ঞেস করতে চাইছো বলো? কাম অন টেল মি। আর্য স্যার কোথায়? তাকে আপনি কি করেছেন? হে 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 হে, আর্য স্যার কোথায়? আর আমি তাকে, আই ডিডন্ট গেট ইওর পয়েন্ট। হ্যাঁ, তার মানে তোমার আর্য স্যার আজ তোমাকে প্র্যাকটিস করতে আসেনি? হ্যাঁ, সো স্যাড ইয়ার। দ্যাট মিন্স ডেফিনেটলি আর্য পালিয়েছে আবার। হ্যাঁ, ভয় পেয়ে আবার পালিয়েছে। আরে ভীতু ইয়ার, স্পাইনলেস ফেলো। ভীতু ডিম। আমার স্যার ভীতু নন, উনি পালিয়ে যাননি। আপনি নিশ্চয়ই ওনার কোনো ক্ষতি করেছেন। লে, আমি কি ক্ষতি করব? আমি তো জানতাম আর্য সেদিনকে পর পালিয়েই যাবে। ওর মতন ভীতু ছেলেরা মুখে একরকম কথা বলে আর কাজের সময় গায়েব। স্যাড ইয়ার। বললাম না, আমার স্যার ভীতু নন, উনি পালিয়ে যাননি, উনি পালাতে পারেন না। তাই নাকি? You don't believe my word, huh? Okay, just come with me. Come to my office. आज दूध का दूध, पानी का पानी हो जाएगा. এনে হ্যাঁ, এবার বলতো মায়াঙ্ককে, মানে মায়াঙ্কের সঙ্গে কিভাবে টক্কর নিবি কিছু ভেবেছিস? মানে কোনো প্ল্যান করেছিস? পরশু মায়াঙ্ক শর্মা একটা প্রেস মিট ডেকেছে জুনিয়র ব্যাডমিন্টন একাডেমির জন্য। সমস্ত মিডিয়া সেখানে উপস্থিত থাকবে। হ্যাঁ, নিজের ঢাক পেটানো ছাড়া আর কি জানে ও। আমি ঠিক সময়ে দিয়াকে নিয়ে সেখানে হাজির হব। মায়াঙ্ক শর্মার মুখোশটা আমি ওখানে টেনে খুলে দেব।
কিন্তু সেখানে আমার কি ভূমিকা? তুমি তুমি ওইখানটাতে ওকে, আমি রাজি। শোনার তুই একদম ঠিক সময় বেঁচেছিস বদলা নেবার। এইটাই সময় তোর উপর লেগে থাকা যাবতীয় কালির দাগ মুছে ফেলতে হবে। সমস্ত অপবাদকে একেবারে মিথ্যে প্রমাণ করে দিতে হবে। ব্যাস দ্রোণাচার্য, তুমি আমার সাথে আছো, আমার আর কোনো চিন্তা নেই। দিয়া খেলবেই। আমি এখন আসি। দিয়া অনেকক্ষণ ধরে আমার জন্য রাস্তায় ওয়েট করছে, আমার দেরি হয়ে গেছে। আসি। আমি জানি আমার হারিয়ে যাওয়ার সময় আমি কোনোদিন ফেরত পাবো না, কিন্তু আমি চাই না যে দিয়ার জীবনে সেরকম কোনো পরিস্থিতি আসুক। আসি দ্রোণাচার্য। আমি জানি না এই দিয়া মেয়েটি কে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে ওই দিয়াই আর্যকে আবার লড়াইয়ে ফিরিয়ে আনবে। তুমি প্রুফ দেখতে চাও তাই না? জাস্ট ওয়ান্ট প্রুফ। আমি যা যা বললাম সব প্রুফ আমার কাছে আছে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এই দেখো, কাম অন, লুক এট দিস। এই দেখো, নিজের চোখে দেখো। পড়ো পড়ো, এটা পড়ে দেখো। এখানে দেখো, এখানে তোমার স্যারের সম্বন্ধে কি লেখা রয়েছে ভালো করে দেখো, পড়ে দেখো। জাস্ট রিড ইট। ইয়া, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার স্যারের সম্বন্ধে যা বলেছি সেটা আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি। কি হলো? পড়ো। পড়বে না? ওকে, তাহলে আমি বলি। আর্য ব্যানার্জি ডোপ করেছিল। হোয়াট? ডোপ। আর তার জন্য একাডেমি থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। He was banned. মিথ্যে কথা। স্যার এরকম কিছু করতে পারেন না। আপনি মিথ্যে কথা বলছেন। আমি এসব কিছু বিশ্বাস করি না। You mean নিউজ পেপারে যা বেরিয়েছিল সেগুলো সব মিথ্যে, আর আর্য ব্যানার্জি সঠিক, তাই তো? আর্য ব্যানার্জি যদি সঠিকই হতো তাহলে তো নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করতো, পালিয়ে যেত না। ও পালিয়ে গেল কেন? কিন্তু আজ আর্য ব্যানার্জি তোমার জন্য লড়ছে কেন? ও এই লড়াইটা তো সেদিনকে ওর জন্য লড়তে পারতো, নিজেকে ডিফেন্ড করতে পারতো। নিজের যদি এগুলো সব মিথ্যে হতো এগুলো কত সঠিক প্রমাণ করার চেষ্টা করতে পারতো, কিন্তু ও করেনি। কেন জানো? এসে কাওয়ার্ড, ভীতু। নিজেকে বাঁচাবার চেষ্টা করতে পারেনি। সেরকম একটা লোকের কাছ থেকে তুমি ট্রেনিং নেবে? হ্যাঁ, একটা মাতাল, একটা কাওয়ার্ড, চুপ করুন, আপনি চুপ করুন। হাত জোর করে বলছি, আপনি চুপ করুন। আমি যতক্ষণ পর্যন্ত স্যারের মুখ থেকে এই কথাগুলো না শুনতে পাচ্ছি ততক্ষণ আমি বিশ্বাস করব না, কোনোদিনও করব না, কোনোদিনও না। স্যার, আরে গাঙ্গুলি বাবু, আসুন আসুন আসুন। সব খবর ভালো তো? আচ্ছা, আপনাকে যে প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জমেন্ট করতে বলেছি সেগুলো সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে, আপনি একদম নিশ্চিত থাকুন। ওকে, সেদিনকে আমি খুব টাইট সিকিউরিটি চাই, যাতে আনওয়ান্টেড কেউ এসে কোনো রকম কেওয়াজ না করতে পারে। আপনি একদম চিন্তা করবেন না,
হ্যাঁ, প্লিজ হ্যাভ এ সিট। আপনার সাথে অনেক জরুরি কথা আছে। নিজের চোখে দেখো, পড়ো পড়ো, এটা পড়ে দেখো। এখানে দেখো, এখানে তোমার স্যারের সম্বন্ধে কি লেখা রয়েছে ভালো করে দেখো, পড়ে দেখো। আর্য ব্যানার্জি ডোপ করেছিল, ডোপ, আর তার জন্য একাডেমি থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। হি ওয়াজ প্যান। না না, আমি মায়াঙ্ক স্যারের কোনো কথাই বিশ্বাস করি না, সব মিথ্যে। অনেক বেলা হয়ে গেল আজ, জানি না দিয়া এখনো ওখানে দাঁড়িয়ে আছে কিনা। হয়তো দেরি দেখে ভাবছে স্যার আর আসবে না, কাল মারামারি করে ভয়ে পালিয়ে গেছে। আমি আপনার নিজের মুখ থেকে সব শুনতে চাই স্যার। আপনি কোথায়? আমাকে যে আপনার সাথে একবার দেখা করতেই হবে। আপনি কোথায় স্যার? কোথায় আপনি? তোমার স্যার এত সহজে হার মানতে শেখেনি। তোমাকে একাডেমিতে ফেরাবার একটা ব্যবস্থা করতে গেছিলাম আমি। তুমি তৈরি থাকো দিয়া, একাডেমিতে তুমি ফিরে যাবেই যাবে।